মাত্র ১৪০ টাকা দিয়ে গুলশানের মতো ভিআইপি জায়গায় পেয়ে যাচ্ছেন পেট ভর্তি ঢাকা শহরের সবচেয়ে সুস্বাদু মোরগ পোলাও। হাই এভরিওয়ান, আমি ইমরান খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ঢাকা শহরের সবচেয়ে সুস্বাদু মোরগ পোলাও রেসিপি। তাও আবার গুলশানের মতো ভিআইপি জায়গায়। দাম মাত্র ১৪০ টাকা, যা গুলশানের মতো ভিআইপি জায়গায় অকল্পনীয়। অফিস শেষ করে গতকাল সন্ধ্যায় চলে আসলাম গুলশানের গুদারাঘাট এলাকায়, যে লিংক রোড এবং বাড্ডা লিংক রোড এবং গুলশান একের মাঝামাঝি অবস্থিত নয়ন বিরিয়ানিতে। এটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে সুস্বাদু বিরিয়ানির হাউস। তো আমরা নিয়ে নিলাম এখানে এসে হচ্ছে মোরগ পোলাও। আর এটি হচ্ছে গুলশান এক থেকে বাড্ডা লিংক রোডের, যে আমি বললাম মাঝামাঝিতে। I can bet with you that it's the most delicious মোরগ পোলাও in ঢাকা সিটি। নয়ন বিরিয়ানি মোরগ পোলাও যেমন সুস্বাদু তেমন ডিমান্ডেবল। এখানে সবসময় আপনি দেখবেন যে খাদ্যপ্রেমীদের লম্বা লাইন লেগে থাকে, কারণ এত অল্প টাকায় এত সুস্বাদু মোরগ পোলাও ঢাকা শহরে আর কোথাও পাবেন না। তাদের এক প্লেট মোরগ পোলাও এর সাথে একটা বড় সাইজের পাকিস্তানি কক মুরগির লেগ পিস দেয়, সাথে প্রচুর পরিমাণ ইয়ামে গ্রেভি দেয়। আর এই গ্রেভিটার জন্য তাদের খাবারের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। সাথে শসা মরিচ দেয়। আর বোরহানি যদি আপনি এক্সট্রা নিতে চান বোরহানিও পাবেন। আমি খুব ক্ষুধার্ত না থাকায় বোরহানি নেইনি। তো এই দেখেন যে তাদের যে প্লেটারটা, শসা, তারপর হচ্ছে গিয়ে একটা বিশাল বড় সাইজের লেগ পিস মুরগির, যে আমরা জানি চিকেন লেগ পিস, সেই সাথে লেবু দিয়েছে। নিয়ে নিলাম। আমি আসলে দেখেন কত বড় একটা লেগ পিস, আর গ্রেভিটা লুকস ইয়াম্মি। যেমন দেখতে সুন্দর, তেমনি খাবারের টেস্টটা আসলে মারাত্মক, মানে সুস্বাদু ছিল। আমি ঢাকা শহরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে খাবার খেয়ে থাকি, লাইক আপনি যদি চিন্তা করেন যে পুরান ঢাকার বিরিয়ানি হাউস গুলো তো অবশ্যই ঢাকার জন্য, বাংলাদেশের জন্য ফেমাস। তো পুরান ঢাকার যে খাবারগুলো ছিল, তার থেকে কোনো অংশে এই নন বিরিয়ানি খাবার কম ছিল না। আমরাও যে খাবার শেষ করে যে এক্সট্রা যদি তাদের কাছে গ্রেভি চাইলাম, ওই যে ওয়েটার সে আমাদেরকে এক্সট্রা গ্রেভি দিল। প্রচুর পরিমাণ গ্রেভি দিয়েছে, যা আমরা খেয়ে শেষ করতে পারিনি বেসিক্যালি, কারণ আসলে এক প্লেটের সাথে এত পরিমাণ গ্রেভি প্রয়োজন হয় না। তো এই দেখেন হচ্ছে কি খাবারটা যেমন সুস্বাদু তেমনি দেখতে খুবই সুন্দর। যদিও তাদের প্লেটটা আমার কাছে খুবই মানে ভালো লাগেনি, কারণ এত সুন্দর এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠানের প্লেট গুলো আরো সুন্দর হওয়া উচিত ছিল। বাট আসলে ঢাকা শহরে যে ছোটখাটো যে রেস্টুরেন্ট গুলো আছে, তাদের মোস্ট অফ দা হচ্ছে কি এই টাইপের প্লেটে হচ্ছে ফুড সার্ভ করে থাকে। তো যার কারণে হচ্ছে কি এগুলো আমরা কমনলি নিয়ে থাকি। তো দেখেন আমাদের যে ২ টা প্লেট নিয়েছিলাম, আমরা ২ প্লেট নিয়েছিলাম ১৪০ টাকা করে। সেখানে তারা ২ টি হচ্ছে লেগ পিস দিয়েছিল এবং ২ টা লেগ পিসই ছিল আ খুবই বড়, বড়। যা সাধারণত আমরা রেস্টুরেন্টে যখন খাই, অন্যান্য খাবার যে বাংলা ফুড খাই, সেগুলোর তুলনায় অনেক বড় ছিল। দেখুন অনেকগুলো শসা দিয়েছে, কাঁচামরিচ, সাথে ছিল লেবু। তো এই হচ্ছে দেখেন তাদের এখানে এত পরিমাণ কাস্টমারের প্রেশার থাকে যে ওরা অনেকে দেখা যাচ্ছে যে বাসায় মানে পার্সেল করে নিয়ে যাচ্ছে। তারা পার্সেল দিয়ে মানে খুবই ব্যস্ত ছিল। পার্সেল দিকে এদিকে দেখেন যে দোকানের যে মানে ম্যানেজার, উনিও টাকা গোনায় ব্যস্ত। এখানে দেখেন যে চার্ট দেয়া আছে, তারা শুধু মোরগ পোলাও না, শাহী মোরগ পোলাও, খাসি কাচ্চি বিরিয়ানি, বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, বিভিন্ন রকম কাচ্চি বিরিয়ানি তারা বিক্রি করে থাকে এবং সেগুলার প্রাইসও হচ্ছে কি মেনুতে দেখেন চার্টে দেয়া আছে কোনটার দাম কত। আমরা যেহেতু মোরগ পোলাও নিয়েছিলাম, সুতরাং সেটাই রিভিউ দিতে পারতেছি। বাকিগুলো আমরা নেইনি, সুতরাং এখানে দাম দেয়া আছে। এই দেখেন আমরা যতক্ষণ ওখানে ছিলাম দেখলাম কাস্টমারের প্রচুর চাপ ছিল। এখানে আরেক ভাই হচ্ছে গিয়ে আমাদেরকে কাচ্চিটা রেডি করছিল। আর এদিকে হচ্ছে যে সবচেয়ে সুস্বাদু খাবার তাদের যেটা, সেটা হচ্ছে মোরগ পোলাও। এই মোরগ পোলাও প্যাকেট করতে এই লোক খুবই ব্যস্ত ছিল। কারণ কাস্টমার লম্বা লাইনে দাঁড়িয়ে ছিল। আমি নিজে ৫ মিনিট না ১০ মিনিট দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে আমাদের খাবারের যে টেবিলে জায়গা পেয়েছিলাম। আর এদিকে এই ছেলে তো প্যাকেট করতে ঘুমিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখেন আরো কিছু শেফ বা যারা আছে সার্ভ করে, ওরাও শুধু প্যাকেট করায় ব্যস্ত। এদের আসলে বেশিরভাগ পার্সেলও চলে যায় বাহিরে। কারণ কাস্টমার যেরকম লম্বা লাইন দিয়ে খায়, অনেকে সে লাইনে দাঁড়িয়ে খেতে ইচ্ছুক থাকে না। তো তারা হচ্ছে কি যারা ব্যস্ত থাকে তারা হচ্ছে বাহিরে নিয়ে বাসায় নিয়ে চলে যায়। এই হচ্ছে নয়ন বিরিয়ানি হাউজের বিখ্যাত দোকান। এটা হচ্ছে এখানে ২ টা দোকান থাকলে এটা হচ্ছে বড় দোকান। যারা আসবেন তারা সবসময় এই নয়ন বিরিয়ানি হাউস দেখে আসবেন এবং এখানে আপনারা বিশেষ করে মোরগ পোলাওটা টেস্ট করতে পারেন। আমার কাছে জাস্ট অসাম লেগেছে, ওয়াও লেগেছে এবং হচ্ছে খুবই টেস্টি ছিল। তো আমি কম্পারেটিভলি ঢাকা শহরে যে অন্যান্য হচ্ছে মোরগ পোলাও ছিল, ওটার তুলনায় এটা খুবই সুস্বাদু ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেন কালারটা, মাংসের কালারটা জাস্ট অসাম। লুকস লাইকস ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি।
আপনি না খেলে আসলে বুঝবেন না। কারণ আমি আশেপাশে যে কয়টা গুলশান বা এর আশেপাশে যে কয়টা জায়গায় মোরগ পোলাওর দোকান আছে মোটামুটি সব জায়গায় কম বেশি ট্রাই করেছি। বাট এটার টেস্টটা আসলে অন্যান্যদের তুলনায় খুবই চমৎকার এবং খুবই ভালো সুস্বাদু। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি ঢাকা শহরে গুলশানের আশেপাশে যারা থাকেন, তারা যারা এখনো পর্যন্ত নয়ন বিরিয়ানিতে যাননি, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কারণ এত সস্তায় আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না। আমি যেখানে খেয়েছি মিনিমাম মোরগ পোলাও ৳১৬০ আর এখানে হচ্ছে ৳১৪০। যদিও তারা হচ্ছে ডিমটা সার্ভ করে না। তো এই হচ্ছে আমার আজকে মোরগ পোলাওর রিভিউ। ধন্যবাদ সবাইকে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর যারা নতুন আমার ভিডিও দেখবেন সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।